যখনই শুটিং করতাম তখন অনেক মানুষ হয়ে যেত, অনেক ভিড় হয়ে যেত এবং ওরা আমাদেরকে অনেকে অনেক কিছু ভাবতো, অনেকে আমাকে পরিমণি ভাবতো, অনেকে মানে ওরা যাদের চেনে আর কি। এভাবে গুরুত্বের কথা যদি বলি, কুমকুমের চরিত্রের কারণেই আসলে যেটা আমরা ক্লাইম্যাক্স ব্যাপারটা বলি, ওই ব্যাপারটা হয়তো কোথাও না কোথাও কুমকুমের কারণেই হয়। উড়াল করার সময় এমন অনেক কিছু আমি হয়তো মেন্টালি প্রিপারেশন নিয়ে গেছিলাম, কিভাবে কি হবে, গ্রামের এনভায়রনমেন্টে কিভাবে আমরা আছি থাকবো। এবং কুমকুমকে বোঝার জন্য আমি সবসময় শুটিংয়ের পরে চেষ্টা করতাম বাইরে গিয়ে ওদের সাথে থাকার, আমাদের ওখানে যারা ছিলেন, যে বাসায় আমরা শ্যুট করেছি ওদের সাথে সময় কাটানোর, ওরা কিভাবে কি করে। এবং অনেক অবজার্ভ করেছি কিছু বিষয়, কিভাবে একটা গ্রামে একটা মেয়ে দৌড়ে হেঁটে যাচ্ছে, কিভাবে দৌড়াচ্ছে, কারণ আমারও দৌড়াতে হবে এরপরে ওই সেমভাবে। রংপুরে একটা জিনিস যেটা আমার খুবই তখন ওই সময় গিয়ে আসলে খুবই ভালো লেগেছে, আমরা যখনই শুটিং করতাম তখন অনেক মানুষ হয়ে যেত, অনেক ভিড় হয়ে যেত এবং ওরা আমাদেরকে অনেকে অনেক কিছু ভাবতো, অনেকে আমাকে পরিমণি ভাবতো, অনেকে মানে ওরা যাদের চেনে আর কি। এভাবে তো ওরা এসে ছবি তুলতো, অনেকে অটোগ্রাফ নিত, এমন ব্যাপার হতো। এবং আমি তো জানি না, মানে আমি মাকে জিজ্ঞেস করতাম, মা কী লিখবো অটোগ্রাফে, কারণ আমার একদমই নতুন অভিজ্ঞতা এসব নিয়ে। বন্ধুত্ব নিয়ে যেহেতু গল্প, এখন আমাদের সবার বন্ধুত্ব তো অনেক মোড় নেয়, অনেক দিকে যায় আমাদের সবার ফ্রেন্ডশিপসগুলো। সেই মোড়গুলোর মধ্যেই একটা মোড়ে হয়তো কুমকুমও আসে। গুরুত্বের কথা যদি বলি, কুমকুমের চরিত্রের কারণেই আসলে যেটা আমরা ক্লাইম্যাক্স ব্যাপারটা বলি, ওই ব্যাপারটা হয়তো কোথাও না কোথাও কুমকুমের কারণেই হয়। এমন অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যেটা হয়তো কাব্যকথা হিসাবে আমার হতো না, সেটা আমার চরিত্রের কারণে, কুমকুমের কারণে আমার হয়। সেটা গ্রামে দৌড়ে বেড়ানো হোক বা একসাথে সবার সাথে এনজয় করে কাজ করা হোক। আর চেষ্টা করেছি কুমকুমকে যতটুকু নিজের মধ্যে আনতে পারি ওভাবে কাজটা করার। আর ওভারঅল এক্সপিরিয়েন্স হয়তো আমার আরও ভালো হয়েছে আমার কো আর্টিস্টরা, আমার প্রোডাকশনে যারা ছিলেন ওদের জন্য, কারণ ওরা খুবই যত্ন নিয়ে আমাকে কাজটা করিয়েছেন, সবসময় দেখেছেন যে আমি কোথায় যাচ্ছি, ঠিকঠাক আছে কিনা, এই ব্যাপারটা সবসময় মেক শিওর করেছেন। এর জন্য থ্যাংক ইউ ওদেরকে। আর ভালো ছিল, ভালো লাগছে, ডেফিনেটলি খুবই ভালো লাগছে, একটা ড্রিম কাম ট্রুর মতো একটা ব্যাপার। এখনও তো নিজেকে ওভাবে দেখিনি বড় পর্দায়, সেটা 1 তারিখ যখন দেখবো তখন হয়তো আরও ভালো লাগবে। খুবই ভালো লাগছে এখন সব মিলিয়ে।